আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি বলতে আসছি না, সেটা আসলে কোনো সিনেমা নয়, গল্প নয়, নাটক নয়। গত 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুরির আখ্যা দিয়ে তোফাজ্জল ভাই নামে একজন শিক্ষার্থীরাই নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলেছে। আর এই ঘটনাটি সারা বাংলাদেশের মানুষের হৃদয়কে কষ্ট দিয়ে গেছে। 2015 সালে তোফাজ্জল ভাইয়ের বাবা মারা যায়। তারপরে মা মারা যায় 2019 সালে, ভাই মারা যায় 2023 সালে। পরিশেষে 2024 সালে তোফাজ্জল ভাই চুরির আখ্যা নিয়ে অপবাদ নিয়ে নির্মমভাবে নির্যাতন করে তাকে মেরে ফেলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তোফাজ্জল ভাই একটি মেয়েকে ভালোবাসতো, তাকে বরাবরে হারিয়ে ভারসাম্যহীন হয়ে পড়ে, যাকে আমরা প্রতিবন্ধী বলে থাকি। সেই লোকটিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরশুদিন মোবাইল চুরির আখ্যা দিয়ে একদল শিক্ষার্থী নির্যাতন করে, পিটিয়ে, জামা কাপড় খুলে খুবই নির্যাতন ভাবে মেরে ফেলেছিল। শিক্ষা জাতির মেরুদণ্ড, আসলে কি তাই? যারা শিক্ষিত তারা এই দেশকে গড়বে না এই দেশকে ধ্বংস করবে, আসলে এটা তারাই ভালো জানে। তোফাজ্জল ভাইকে মোবাইল চুরির আখ্যায় ধরে কিছু শিক্ষার্থী প্রথমে তার হাতে রড দিয়ে চাপা দেয় এবং গোপনাঙ্গে ক্রমাগত আক্রমণ করে। এক পর্যায়ে সে নিস্তেজ হয়ে পড়লে তাকে পানি ছিটিয়ে আবারও আঘাত করা হয়। এতেও তারা ক্ষান্ত হয়, পিঠেও প্রচুর রকমের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছিল এবং কি সবচাইতে জখমতম অবস্থা ছিল দু পায়ের পুরো থেকে একদম পা পর্যন্ত থেতলে যাওয়ার মতো অবস্থা। মানুষ, আমরা সাধারণত এই হাত ভেঙে গেলে বা আঘাত পেলে যন্ত্রণা সহ্য করতে পারি না, কিন্তু তোফাজ্জল ভাই সে নিজে বুঝতে পারছিল যে আমার এই যন্ত্রণা থেকে হয়তো বা মৃত্যুটাই কাম্য ছিল। তাকে এতটাই মারা হয়েছে যে সে, মানে কি বলবো, মানুষ এতটা নির্মম হতে পারে, আসলে এটা আমাদের কাম্য ছিল। 15 জুলাই যে শিক্ষার্থীরা আন্দোলন করে এই দেশটাকে স্বাধীন করেছে, তাদের মধ্যে কিছু শিক্ষার্থীরাই উৎসুক হয়ে এই চুরি অপবাদ দিয়ে হত্যাকাণ্ড করে চালিয়ে গেছে। একটা মানুষ সে যেই হোক না কেন, জামাত হোক, ছাত্র শিবির হোক, ছাত্রদল হোক, ছাত্রলীগ হোক, আমরা কি পারি তাকে মেরে ফেলতে? হয়তো আমরা পারলেও এটুকু পারি, তাকে কিছু পিটুনি দিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে। তাও আমরা নিজেরা আইন হাতে তুলে নিতে পারি না। এটা করলে একমাত্র সন্ত্রাস যারা, জালেম যারা, তারা করতে পারে। কিন্তু একজন শিক্ষার্থীর কাছে এভাবে নির্যাতন হয়ে মৃত্যুবরণ করাটা আসলে পুরো বিশ্বকে নাড়া দিয়ে উঠেছে। আপনাদের মনে আছে 2019 সালে আবরার ভাইকে ছাত্র শিবির আখ্যা দিয়ে, ট্যাগ দিয়ে তাকে নির্মমভাবে নির্যাতন করে মেরে ফেলেছিল। ঠিক একই ভাবে এই 2024 সালে তোফাজ্জল ভাইকেও ঠিক একইভাবে মারা হয়েছে। আমরা কি মানুষ না জানোয়ার? আসলে এটা মানে বুঝতে পারছি না আমরা যে আসলে
আমাদের ভিতরে মানুষ বসবাস করছে না জানোয়ার বসবাস করছে? যাকে হত্যা করা হয়েছে ফজল ভাই, তাকে প্রথমে আঘাতের পর আঘাত করার পরে নিস্তেজ হয়ে যাওয়ার পরেও তাকে চোখে মুখে পানি দিয়ে আবারও জাগ্রত করে আবারও মারা হয়েছে, এবং পরিশেষে তাকে ভাত খাইয়ে পুনরায় আবার মারা হয়েছে। একটা মানুষ কিভাবে পারে সহ্য করতে যে এই যন্ত্রণাগুলো? যে ভুক্তভোগী, মানে যার মোবাইল চুরি হয়েছে, সে নিজেও এই হত্যাকাণ্ডে জড়িত ছিল, এবং মারার আঘাতের পর আঘাত করার পরে যখন পরিবারের ফোন দিয়ে বলা হয়েছিল 35,000 টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যেতে, 35,000 টাকা দেওয়ার কথা রাজি হলেও পুনরায় তাকে মারা হয়েছে। যখন এক পর্যায়ে সে আর আহ, এক পর্যায়ে সে যখন আর কথা বলতে পারছিল না, নাড়াচাড়া করতে পারছিল না, তখন তাকে তুলে নিয়ে থানায় দেওয়া হয়। থানায় দেওয়ার পরে সেখান থেকে যখন অবস্থা খুব গুরুতর মনে হয়, নাড়াচাড়াও কোনো শব্দ পাচ্ছিল না, তখন মেডিকেল নেওয়ার পরেই মৃত্যুবরণ করে। আমার জাতির কাছে একটা প্রশ্ন, আমরা কি মানুষ না জানোয়ার? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিল, এমন একটা জামানা আসবে যখন যে হত্যাকারী সে নিজেও জানবে না যে কি জন্য হত্যা করেছে, এবং যে হত্যা হয়েছে ভিকটিম, সে নিজেও জানবে না যে সে কি জন্য হত্যা হয়েছে। যে শিক্ষার্থীরা দেশ পরিচালনা করবে, আগামী দিনে ভবিষ্যৎ, যাদের দ্বারা এই দেশের কল্যাণ হবে, তাদের দিয়ে যদি সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা হয়, তাহলে দরকার নেই তো এর শিক্ষা। কি লাভ এই শিক্ষায় শিক্ষিত হোক যদি এই দেশকে সন্ত্রাসী কর্মকাণ্ডে পরিণত করতে হয়? আমাদের মাঝে কিছু উৎসুক ছাত্র এই হত্যাকাণ্ডের মধ্যে জড়িয়ে পড়েছে। যে হত্যাকাণ্ডের মেন হোতা, সে একজন ছাত্রলীগ ছিল, এবং তোফাজ্জল ভাইও একজন ছাত্রলীগ ছিল। আমি ছাত্রলীগ বা অন্য কোনো ট্যাগ দিচ্ছি না। সে একটা মানুষ, বাঁচার অধিকার আছে, তাকে আল্লাহ জীবন দিয়েছেন এই দুনিয়াতে তার ইবাদত করার জন্য। একটা ভারসাম্যহীন মানুষকে এভাবে নির্মম ভাবে জখম করে মেরে ফেলাটা একটা জালেমের চাইতে কোনো অংশে কম না। আমি যখন এই ভিডিওগুলো দেখি তখনই আমার মানে এতটা খারাপ লাগে যে আসলে মানুষ যাই হোক না কেন, সে তো মানুষ, তাই না? আমাদের মতো সাধারণ মানুষ। আর একটা মানুষকে মারার অধিকার আমাদের নেই, সে চোর হোক যাই হোক না কেন। তাকে হয়তোবা আমরা কিছু মারধর করে হয়তোবা পুলিশে দিতে পারি, এতটা নির্মম ভাবে নির্যাতন করে একটা মানুষকে মারার অধিকার কেউ দেয়নি আমাদেরকে, কেউ না। আবার বিশ্ববাসীর কাছে প্রশ্ন যে আমরা কোন শিক্ষা ব্যবস্থা গঠন করছি, কোন শিক্ষা ব্যবস্থায় আমরা পরিচালনা করছি, আমাদের আগামী দিনে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে, কারা দেশটাকে
তৈরি করে নিয়ে যাবে। আমার মতে আমাদের আওয়ামী লীগ জালেমরাই আমাদের জন্য ঠিক ছিল। তারা শাসনের পর শাসন করে যেত, শুষে চুষে চুষে খেয়ে যেত, আমাদেরকে নির্যাতিত হতে হতো। তাহলে আমাদের মতো শিক্ষার্থী মানুষ, জনতার এটাই প্রাপ্য ছিল। কিন্তু বাক স্বাধীনতা পাওয়ার পরেও মনে হচ্ছিল যে আমরা এখনো জিম্মি হয়ে আছি। আমার বেশি কিছু বলার নেই, শুধু জাতির কাছে একটি প্রশ্ন: আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্ম কি হবে? কারাই বা এ দেশটাকে স্বাধীন বাংলাদেশ হিসাবে রূপান্তর করবে? সবার কাছে এই বলে আমি আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। কিন্তু যারা মেরেছিল তাদের যেন সেইভাবে শাস্তি হয়, সেভাবে নির্মমভাবে নির্যাতন করে তাদের উপর যেন মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটা আমার পুরো জাতির কাছে বিচার রইল।